গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। যারা ইমো আলফা 5 এর কথা বলছিলাম, আজকে আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি, দেন হচ্ছে আমার টেলিগ্রামে আপলোড করে দেবো আলফা 5। তো আলফাগুলো সম্পূর্ণই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন। এটা একটা হার্ড ডিভাইস। আপনি বাংলাদেশের নাম্বার দিয়ে খুলে, হ্যাঁ, আপনি যে কোনো বুড়ে যান না কেন, যা কিছুই বলেন না কেন, আপনি 15 দিন অ্যাক্টিভ থাকতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশের নাম্বার দিয়ে কোনো সেটিং ছাড়া। আর যদি ভার্চুয়াল কোনো নাম্বারে করতে পারেন, তারপর এটার সেটিং করতে পারেন, তাহলে আপনি 2-3 মাস মেবি খুব ভালোভাবে চলতে পারবেন, আমি আশা করি। আর সেটিং ভিডিওর জন্য আপনারা আমাকে বারবার কমেন্ট করেন যে সেটিং ভিডিও কোথায়, সেটিং ভিডিও কোথায়। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেটিং ভিডিওটা দিয়ে রাখবো। ডেসক্রিপশন চেক করবেন, সেটিং ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, হার্ড ডিভাইসের সেটিং ভিডিও ডেসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, এই যে আলফাটা, এটা কিন্তু সম্পূর্ণ পাসওয়ার্ড প্রোটেক্টেড। ঠিক আছে, আপনারা যদি কোথাও স্কিপ করে দেখেন, পাসওয়ার্ড যদি 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া থাকবে, যদি একটা পাসওয়ার্ডও মিস্টেক করেন, তাহলে আলফাতে অ্যাক্সেস নিতে পারবেন না। তো সেই জন্য বলতেছি, 5 মিনিট হোক 7 মিনিট হোক, পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। 6 ডিজিটের পাসওয়ার্ডগুলো একত্র করার পর তারপর এটাতে অ্যাক্সেস নিতে পারবেন, তা নাহলে পারবেন না। এখন আমি সরাসরি চলে যাব আমার আলফাকে ইনস্টল করব। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন নতুন নাম্বারে আলফাটা খোলার জন্য। ঠিক আছে, তো আমি সাজেস্ট করব নতুন নাম্বার হতে হবে। আর আপনি পুরাতন নাম্বারে যদি খুলেন, তাহলে পুরাতন নাম্বারে আপনি পুরাতন নাম্বারের অ্যাকাউন্টটা ডিলিট করে তারপর এই নাম্বারে এই মুহূর্তে ওই নাম্বারটা অ্যাক্সেস নিতে পারবেন। অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, একবার যদি আপনি করেন, এই যে ইমোতে নাম্বারটা ট্রাই করেন, সেক্ষেত্রে কিন্তু এটার অ্যাকাউন্ট ডিলিট না করা অবধি এই আলফাতে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। তো আশা করি বুঝতেই পারতেছেন। তো আমি আলফাটা আপাতত ইনস্টল করে দিচ্ছি। এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, তো আমি আপনাদেরকে সব কিছু একদম বুঝিয়ে দেব। ঠিক আছে, জাস্ট ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। ভিডিওর পাশে এক এক করে পাসওয়ার্ড দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওর পাশে ফলো করবেন। ভিডিওর লাস্ট অবধি সম্পূর্ণ পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এই যে পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো আমি পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা হোম পেজে প্রবেশ করলাম। তো এখন এটা বাংলাদেশ চাইতেছে, তো আমি দেশটা অবশ্যই চেঞ্জ করে দেবো। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকি, আমি যেটা থেকে নাম্বার বের করি, এটা থেকে আপনারা অনেকেই পারেন না। আমি জানি না আপনারা কেন পারেন না, বাট আমার ক্ষেত্রে এটা খুবই ভালোভাবে আমি বের করতে পারি। একটু সময় লাগে জাস্ট, কিন্তু আমি পারি, বের করতে পারি। তো এখান থেকে দেখুন, এই নাম্বারটা এখন আমি কপি করব। ঠিক আছে, তো নাম্বারটা সম্পূর্ণই আমি আগে কপি করে নিই। কপি করে নিলাম, জাস্ট কপি হয়ে গেল। এবার আমি ওইখানে এই নাম্বারটা পেস্ট করব। ঠিক আছে, এড দিলে এই কান্ট্রিটা চলে আসবে। এটা থেকে বের করলে নাম্বারটা এরকমই আসবে। ঠিক আছে, তো এখান থেকে রাইট করে দেব। রাইট করে দেওয়ার পর জাস্ট কোড। এখন কোডের জন্য আমার ওই অ্যাপ্লিকেশানে আবার প্রবেশ করা লাগবে। প্রবেশ করার পর ওইখানে মেসেজ যেই অপশনটা, সেখানে একটু ওয়েট করা লাগতে পারে, কারণ এটা সঙ্গে সঙ্গে অনেক সময় আসে না। ঠিক আছে, প্রসেসিংয়ে থাকে। আর আমার এখানে যদিও নেট খারাপ, যে কারণে আমার একটু ওয়েট করা লাগবে। তো এটা অনেক পেন্ডিংয়ে আছে, কাজ চলতেছে, সম্ভবত দিয়ে দেবে। তো আমি একটু দেখি আশেপাশে খবর টবর কি। দিয়ে দেওয়ার তো কথা, এত সময় লাগার তো কথা না, কেন যে আসতেছে না। একটু সময় লাগে এটাতে, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে সেফ, একদম সিকিউর। আপনারা যা কিছুই করেন না কেন, এটা দিয়ে কোনো হ্যাক হওয়া বা বাজে কোনো প্রবলেম ফেস করা, এটার মধ্যে কখনোই কোনো কিছু নাই। এটা একদম সেফ একটা অ্যাপ। এটা দিয়ে যারা নাম্বার বের করবেন, তারা অবশ্যই খুব জেনুইনভাবে, মানে আপনার ডিভাইসে যতদিন এটা ব্যান না করবেন, ততদিন অবধি চলবে। ঠিক আছে, তো আমি এখানে আবারও ট্রাই করি। কোডের সময় শেষ, দেখি আবারও ট্রাই করি। 1-2 বার ট্রাই করা লাগে, এটা একটু, তো যেহেতু সার্ভার প্রবলেম, আর এখানে আমার নেটও খারাপ যাইতেছে, তো আমি আবারও ট্রাই করে দেখি। দিয়ে দেবে, এখনই দিয়ে দেবে। তো এটার জন্য কিন্তু আপনাদেরকে আমি আগে বলছিলাম যে এই অ্যাপ্লিকেশন থেকে নাম্বার বের করতে হলে আপনার ভিপিএন কানেক্ট করে নিতে হবে, ভালো একটা কান্ট্রি চুজ করে নিতে হবে, তারপর দিয়ে দেবে। ঠিক আছে, যদি একটু নেট খারাপ, আমি ট্রাই দিতেছি, তারপরেও দেখি কি হয়। যাই হোক, সর্বশেষ মেসেজটা আসছে। তো মেসেজটা আসার পর মেসেজে ট্যাপ করি। আমার ইমো কোড হচ্ছে 4011। ঠিক আছে, তো আমি এখানে ট্রাই করি 4011। 4011 মানে নিল না কেন? ভুল হয়েছে নাকি? সরি, 0411, আমার একটু মিস্টেক হয়েছে।
এগুলো কাট করে দিতে হবে। 0411 04411। তারপর আমি এখানে কোনো নেম টেম দেবো না, জাস্ট হাই লিখে দিলাম। আপনারা আপনার মতো করে দেখে নেবেন, নাম নিকনেম ইউজ করবেন। আমি কোনো প্রোফাইলও দেবো না, জাস্ট এখান থেকে ডান করে দেবো। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন ভার্চুয়াল নাম্বারটা ইউজ করার জন্য। ঠিক আছে, ভার্চুয়াল নাম্বারটা ইউজ করলে ভালো। বাংলাদেশি নাম্বারেও করতে পারেন, তো আমি এখানে কোনো কিছু করব না, জাস্ট এখন পরবর্তী যে আলফাটা সেটা আমি এখানে আপডেট করে দেবো। ঠিক আছে, তো এখানের কাজ শেষ, মোটামুটি এটার কাজও শেষ। তাহলে এখন আমি এই আলফাটাকে আপডেট করে দেব। ঠিক আছে, আপডেট করার জন্য জাস্ট আমার ব্যাকআপ ফাইলে চলে যাব, ব্যাকআপ অ্যাপসে যাওয়ার পর প্রথম কিন্তু আমি দিছি এই যে 00 যে অ্যাপিকেটা ছিল 15 MB সেটা দিছি। এখন দেব হচ্ছে আমার মেইনটা যেটা দিয়ে আপডেট হয়। তো সেটা দিয়ে একটু ওয়েট করা লাগবে, সেটা ইনস্টল হতে যতটুকু সময় লাগে। তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি যে কোনটা কীভাবে কাজ করে। সেটার জন্য ভিডিওর পাশে কিন্তু এক এক করে পাসওয়ার্ড দেওয়া থাকবে, আপনারা পাসওয়ার্ডগুলো দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আপনারা 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা 6 ডিজিটের পাসওয়ার্ড যদি পেতে চান তাহলে ফুল ভিডিওটা দেখে নেবেন। ফুল ভিডিওটা দেখলে ভিডিওর পাশে এক এক করে 6টা পাসওয়ার্ড দেওয়া হবে। সবগুলো পাসওয়ার্ড কমপ্লিট করার পর আপনি এখানে এই মতো অ্যাক্সেস নিতে পারবেন, তা না হলে পারবেন না। তো হয়ে গেল। এখন যদি যাই এখানে, যেমন আমি এখানে আপনারা সেটিংটা কিন্তু সেটিংয়ের যে ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে ইমো আলফার হার্ড ডিভাইসের যে সেটিং ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই ডেসক্রিপশন চেক করে নেবেন। তো এই ক্ষেত্রে দেখেন আপনারা আবার ভাবতে পারবেন যে আমি আবার কোন নাম্বারে খুলছি। এই যে দেখুন ভাই, আমি যে নাম্বারটা দেখাইছি লাস্টে 95, এইটাই ওইটা। ঠিক আছে, বাইরের নাম্বার। আপনারা তো আশা করি বুঝতেই পারতেছেন, দেখেই বুঝছেন যে এটা বাইরের নাম্বার। আর এমনটা হবে এরকম। ঠিক আছে, আপনারা এখানে যদিও এখানে সম্পূর্ণ ফিচার এখনো আসেনি, তো সেটাকে আবার কাট করে আবার ঢুকতে হবে। ঢুকার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি কোথায় এখানে আবার ঢুকলাম, ঢোকার পরে যে এখানে আরও বাকি সেটিংসগুলো ঠিকঠাক চলে আসছে। ঠিক আছে, তো চলে আসলে এখানে আমি ট্যাপ করি। ট্যাপ করে দেওয়ার পর আমি যেহেতু দেশের বাইরের নাম্বারে খুলছি তাই আমার এখানে বাইরের ইয়েগুলো দেখাচ্ছে, ইমো গ্রুপগুলো। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যখন বাংলাদেশের নাম্বারে খুলবেন বা যে নাম্বারে খুলেন, আপনি গ্রুপ লিঙ্ক যখন শেয়ার করবেন তখন বাংলাদেশ এগুলো আসবে। তো এগুলোতে আমি আর ঢুকবো না। ঠিক আছে, এখানে সব কিছু এরকম ঠিকঠাক আছে। ঠিক আছে, আপনারা দেখতেই পারতেছেন এখানে সেটিংসগুলো এরকম আসতে পারে। এখানে আমার নাম দেওয়া আছে, যদিও এগুলো আমি কখনো ব্যবহার করি না। তো একজন আমার সাথে বলতেছে যে আপনি এগুলো পারবেন না কখনোই। আসলে পারি না বলতে কোনো অপশন নাই, এই লাইনে সব কিছুই মোটামুটি শিখে রাখছে আর কি। তো এখানে নীরব দেওয়া আছে, এখানে 24 টেকনোলজি দেওয়া আছে। ডিবাগ টুলস যে জায়গাটা এখানে নীরব দেওয়া আছে, আর ভার্সনের মধ্যে 24 টেকনোলজি আমার চ্যানেল নেম এবং আমার নেম দুইটি দেওয়া আছে। তো যাই হোক, এগুলো বড় কথা না, এগুলো সব অনেকে মডিফাই করতে পারবে, কিন্তু আরেকটা যে একটা নোটিফিকেশন আসে এটা কেউ মডিফাই করতে পারবে না। তো আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন আমি দুইটা আলফা আমার টেলিগ্রামে দিয়ে রাখবো। আপনারা কি করবেন, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে লিঙ্কে ট্যাপ করে সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর আলফাগুলো প্রথম 15 মিনিটে ইনস্টল দিবেন। তারপর 80 MB একটা আছে ওইটা ইনস্টল 15 MBটা দেওয়ার পর নাম্বার দিয়ে লগ ইন করার পর তারপর 80 MBটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আশা করি পুরো ভিডিওটা বুঝতেই পারছেন যে আসলে আমি কি বোঝাতে চাইছি। সম্পূর্ণ কিছু কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাঝে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, যাতে পরবর্তীতে আপনারা টেলিগ্রামে এসে আর ডিস্টার্ব না করেন। তো সেই জন্য আমি কিন্তু সব কিছু বুঝিয়ে দিই। আমার ভিডিওগুলো একটু সময় লাগলেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।